দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাজারে। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, ভাইজান ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 বছর কি আর 1 লক্ষ বছর কি? 1 কোটি বছর হলেও তো কোনো সমস্যা নাই, কারণ কবর কি? আরো জোরে বলেন, কবর কি? কিন্তু কবর যদি যেরকম খুঁড়ে আমরা মানুষকে রাখি ওই রকম যদি থাকে, তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন তো। খাদিজাতুল কুবরা নবীর হাত জোরে চেপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে এটা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে হাতটা ছাড়েন। বিশ্বাস হওয়ার পরেও হাত আবার চাপে ধরছেন, তার মানে? খাদিজা বলে, হুজুর, যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এ কথার দ্বারা বুঝাই দিলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ। তাহলে দয়াল বাবা খাওয়া আছে। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান নামধারী মানুষ খালি দয়াল বাবার কাছে যাওয়ার কারণে সে বেঈমান হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 18 সালে যে নির্বাচন হলো, এর আগে 18 সালে একটা নির্বাচন হয় না? 18 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাজারে। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি। আপনারা বলেন তো, আল্লাহ বাদ দিয়ে বাবার কাছে তারা ভোটার দাঁড়ানোর গল্প করে, তার রেজাল্ট কি হবে? রেজাল্ট আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। নামাজ পড়ে যদি বলতো, আল্লাহ আমরা ভোটার দাঁড়াচ্ছি, আমাদেরকে সম্মানের সাথে পাশ করার তৌফিক দাও, তাহলে কার কাছে হাত তুলছে? নামাজ পড়ে কার কাছে? আর নামাজ ছাড়া কার কাছে? বাবার কাছে। অথচ ডক্টর কামাল কিন্তু একটা বিশিষ্ট শিক্ষিত লোক, ঠিক না? তারপরেও দেখেন চাওয়ার ব্যাপারে কি বিপদ। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। জোরে কোন জায়েজ? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। মারাত্মক কথা। খাদিজা বলতেছে, হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহর না এই কথা কেউ বলতে পারে না। খাদিজা বলতে তো, হুজুর আপনার উপরে আল্লাহ নাজিল করেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন 10 পারা কোরআন পড়া সব পেলেন।
আর যারা পড়লেন না কি শুনলেন? ঠিক মতো শোনেননি। এখানে কিন্তু বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আপনার বলেন তো আল্লাহর বাপ আছে? জোরে বলা লাগবে। আল্লাহর মা আছে? আল্লাহর সন্তান আছে? আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ কোনো কিছু খায়? মাশাআল্লাহ। খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী, অনেক কিছু আল্লাহর নাই, যেইটা আল্লাহ আমার আছে আপনার আছে। নবী বললেন, খাদিজা আপনি কি বলতে চান ক্লিয়ার করেন। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়া হয়নি। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি বলে, আল্লাহ এই খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো বিয়া হওয়ার আগে এরকম দোয়া যদি কান্দে কান্দে আল্লাহর কাছে করি, আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বললেন, দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ কিন্তু দিবার পারবে, পারবে কি পারবে না? আল্লাহ একজনকে দিয়ে বড় বিপদত পড়ছিল, যার নাম হলো মরিয়ম। জোরেকার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা ছিল। জনগণ কিন্তু মরিয়মের তো বিয়ে হয় না, বিয়ের আগে কিরাই পাগলা, বিয়েই তো বিয়ার আগে। বিপদে পড়ছে জাকারিয়া নবী। জোরে কোন কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মরিয়মের আপন খালু ছিল। তারপরও জনগণের সন্দেহ জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া নবী দৌড়ায় আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছে আমি। আল্লাহ বলেন, জাকারিয়া আদমকে আমি তৈরি করেছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠাইলাম বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত আর বাবা ছাড়া কোন মেয়ের গর্ভে সন্তান হবে না। বাবা ছাড়া মানে পুরুষ ছাড়া কোন মেয়ের গর্ভে আর সন্তান জন্ম নিবে না। এখন যদি ওই সিস্টেম থাকতো, তাহলে 14 ফেব্রুয়ারিতে যত মেয়ের পেটে বাচ্চা আসবে ওরা বলবে আল্লাহ দিছে, আল্লাহ দিছে। মরিয়ম যদি দিবার পরে হামাক পারবি না, কিন্তু না, আল্লাহ ওটা বাতিল করে দিছে। কিয়ামত পর্যন্ত পুরুষের সাথে সম্পর্ক না করলে কোন নারীর পেটে আর বাচ্চা জন্ম নিবে। জোরে বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা সত্যি করে বলেন আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতেছে, নবী গো, দুনিয়ার জীবনে কিছুই চাই নাই, তবে আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। মরার পরে। জোরে কোন কখন? 1 নম্বর হলো দীর্ঘ 3.5 বছর আপনি সাধনা করেছেন, দুনিয়ার কোন মানুষ আপনার কাছে ছিল না। মানুষজন ছেড়ে মাটি থেকে 2600 ফুট উপরে একটা গর্ত, যে গর্তের নাম হলো হীরা গুহা। ধরে বলেন নাম কি? বর্তমানে পাহাড়ের নাম হলো জাবালে নূর। এখন কিন্তু সবাই বলে ওই যে জাবালে নূর, তার মানে কি? ওই পাহাড়ে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে ওই পাহাড়টা হয়ে গেল আলোকিত পাহাড়। যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে সেই মানুষ অন্ধকারে আছে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, কতগুলো নেতা আবার রাগ করে, আমরা বলি আল কোরআনের আলো কোন জায়গাতেই দরকার নেই। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার সবাই বলবেন সব জায়গায় জালো, সব জায়গা। কিসের ঘরে? সংসদের কথা বললে আবার কবি এটা রাজনীতি করবে, দরকার নাই। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? এ কথা কেন, সংসদ সব জায়গার মধ্যে আছে না নাই? তো সব জায়গা বললে তো মারে ভোটের পেঁয়াজ হয়ে গেল। জোরে কর কথা, ঠিক কি? গলা খাঁকারে দেন। আল কোরআনের আলো। আর একটু জোরে বলা লাগবে। অনেকে মনে করতেছে যে সন্ধ্যার সময় বক্তার সামনে জনগণ আছে। আপনাদের এলাকার ধারণা কি 10টার আগে বলে লোক আসে না? এরা কি পাবলিক? হ্যাঁ, এই যারা পিছনে দাঁড়ায় আছেন, আপনাকে বসার জায়গা হচ্ছে না? বসেন বসেন বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তে বসেন। এই সাইডে আরে শত শত মানুষ দাঁড়াচ্ছে। একটু চাপে বসেন তো বাবা, একটু চাপে আসেন, চাপে আসেন, সামনের দিকে একটু চাপেন। যারা বসে আছেন ভাইজান, এই তো শোনেন,
ওদিকে তাকান লাগবে না, আমার দিকে তাকায় সামনে তো চাপা বসেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পাগলা ইয়ারও সামনে চাপতে গেলে তোমাকে চাপতে বলছি, ই চাপলে বক্তা দেখে পাবি পিছন যাও। কি রে কারেন্ট শট খাওয়া নাকি? আচ্ছা ঠিক আছে, বসো ময়না, বসো বসো। হ্যাঁ মহব্বতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা আমাদের নবীর উপর কোরআনের 5টা আয়াত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। কয় আয়াত? 5 আয়াত। ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াত নিয়ে নবীর কাছে আসলেন। এসে দেখেন নবী একটা গর্তের ভিতরে মাথা নিচু করে বসে আছেন। এভাবে মাথা নিচু করে বসে আছেন। ডুব দিলে ডুবারু হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মুকাম। বোঝেন কলব? বোঝেন? আলা ইন্না জাসাদিন ফি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহে এক টুকরা গোশত আছে, এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষ ভালো হবে, গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষ নষ্ট হবে। আর মমতাজ পাগলি কি কইছে? মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? আমাদের মনের খবর কি, ভালো আছে না পচে গেছে? মমতাজ কিন্তু কছে যে ওষুধ দেওয়ার জায়গা নেই। হ্যাঁ আছে আছে, এই ওষুধের নাম ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারে কে খুশি আর বেজার কে? শয়তান বেজার। আল্লাহু আকবারে শয়তান বেজার হয়। বাংলাদেশে যারা শয়তানের দল করে এরাও বেজার। জোরে কোন কথা ঠিক না? আপনারা কি শয়তানের দলত ভর্তি আছেন? 60 একটা তাকবীর দেন তো দেখি কত জোরে পারেন। আল্লাহ খুশি করার জন্য। কাক খুশি করার জন্য? লিল্লাহি তাকবীর। বোঝা গেল বক্তা এক না লাগে। বক্তার সামনে হাজার হাজার আল্লাহর পাগল বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল এসে নবীকে ডাক দিলেন। প্রথম শব্দ হলো ইকরা। ইকরা পড়ুন। আল্লাহ রাসূল বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন নবী আল্লাহ পড়তে বলেছেন অথচ আপনি পড়বেন না কেন? না শব্দ 3 বার বললেন। রাসূল বলে জিবরাইল আগে জানতে হবে পড়ার ধরন কি। পড়ার ধরন না জানা মুসলমান পড়বি না তো। আকডম বাগডম ঘরডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এটা কিন্তু মুসলমানের বাচ্চার শিক্ষা না। জোরে কোন কথা বলেন না কেন? এটা কোনো মুসলমানের বাচ্চার শিক্ষা।
আপনি মাসুম বাচ্চার হাতে মিথ্যার একটা গুদাম, মিথ্যার একটা ফ্যাক্টরি দিয়ে দিলেন। কি ফ্যাক্টরি? আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লেগাল বোয়াল মাসে তাই না দেখা ভোদর নাচে। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? আয় আয়, মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষার ফ্যাক্টরি ভর্তি করে দিলেন। আপনি মনে করছেন বাবা হিসাবে আল্লাহ আপনাকে ছাড়বি? আল্লাহ আপনাকে ছাড়বে? এই বাচ্চারে তুমি কেন কোরআনী শিক্ষা না দিয়ে, আল্লাহর শিক্ষা না দিয়ে তুমি শয়তানি শিক্ষা দিলে? এই হিসাব দিয়ে তারপরে সামনে পা বাড়া। তখন বাচ্চা বলবে, কে রে তুই তো, তোর কোনো পাওয়ার নাই, তোর বাপ নিয়ে গেছে প্রাইমারিতে, এখন তুই শয়তানি শিক্ষা করে শয়তান হয়ে গেছিস, এখন কি চাস? কয় আল্লাহ আমি তো জাহান্নামে যাবই, আমার বাপক শুয়ে দেন। ওই বাপের মুখের উপর পাও দিয়া তারপর জাহান্নামে যাব। وقال الذين كفروا لا تسمع وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। الله أكبر। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন, আমার কোনো আপত্তি, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি পড়তে চাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের বাংলাদেশে মাদ্রাসার তালা করতে গিয়া ভিক্ষা করা লাগে, আর হাই স্কুলে যায় দেখেন সরকারি খরচে 4 তলা বিল্ডিং হয়ে গেছে। ধরে কথা কন না কেন রে ভাই? প্রাইমারি 3 তলা 2 তলা হয়ে গেছে, আর এগুলো মাদ্রাসার বিল্ডিং করা লাগে। শিক্ষকের 3 মাস বেতন বাকি। মাথা থাকে? তাহলে রাসূল কইলো কি, আর আমাদের বাংলাদেশে হচ্ছে কি? রাসূল বলতেছে, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে যদি 50,000 টাকা বেতন নেয়, তাহলে কোরআনের শিক্ষা দিয়ে 90% মুসলমানের দেশে 1 লাখ টাকা বেতন হওয়া দরকার। ধরে কোনো কথা ঠিক না? খালি মাফি করলে হয় না তো। কোরআনের 5টা আয়াত নাজিল হয়ে গেল, নবী আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না। নবী নিচে নেমে আসলেন, খাদিজাকে বললেন, জামবিল উনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহ নবীর বিবি খাদিজা বলতেছে, নবী গো, আমি খাবার নিয়ে গাড়ি হীরার মধ্যে যাচ্ছিলাম, আপনি গাড়ি হীরা থেকে নেমে আসলেন কেন? রাসূল বলেন, খাদিজা, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমার উপরে কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই জুব্বা পর অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ তার উপর নাজিল করলো, আমি খেয়াল করে দেখেছি ওই জুব্বা আপনি কোনোদিন পরেননি। ওই জুব্বাটা যত্ন করে একটা থলিয়ার মধ্যে রেখে দিয়েছেন। আমার বড় লোভ, আমি খাতে যখন মরে যাব, ওই গাড়ে হীরার জুব্বাটা আমারে পরায়া কাফনের কাফন দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাওয়া হলো, আমার পবিত্র হাত দিয়ে আপনি আমাকে কবরের ঘরে নামায় দিবেন। আমি খাদিজার 3 নম্বর চাওয়া হলো, কবর থেকে সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, এমন সময় 2 জন ফেরেশতা আসবে। 2টা ফেরেশতা আসবে, নাম জানেন আপনারা? ফেরেশতার নাম কি? মুনকার নাকির। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানি তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। এ গান গাইলে গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। এই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়ে দিবেন।
এই তিনটা চাওয়া যদি আপনি পুরা করেন গো নবী, আমি আপনার হাতটা ছাইড়া দিবার চাই। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহ